সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাল সেই বহুল অপেক্ষাকৃত ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হবে। তোমরা অনেকেরই মাথা হয়তো টেনশন ঢুকেছে, পরীক্ষা কেমন হবে, কি হবে। অনেকে হয়তো আপসেট আছো। এটা একটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক ফেনোমেনা। এই বিষয়ে আমি দু একটি কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমেই আমি বলতে চাই, তুমি যখন নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছ তখন সবকিছু জানাশোনা, শিক্ষক পরিচিত, তোমাদের ক্যাম্পাস পরিচিত, প্রাঙ্গণ পরিচিত, তোমাদের কনফিডেন্স লেভেল অবশ্যই 100-100 থাকে। কিন্তু যখন একটি অপরিচিত জায়গা, আননোন জায়গাতে তুমি যাও, তখন কিন্তু কনফিডেন্স লেভেল ল্যাপস ঘটে। কিন্তু কনফিডেন্স লেভেল ল্যাপস করা যাবে না। তোমার কনফিডেন্স লেভেল যদি নিজ প্রতিষ্ঠানের মতো 100 থাকে, তাহলে তোমার যতটুকু প্রিপারেশন আছে এতটুকু প্রিপারেশনেই তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। এখন পরীক্ষার হলে কি কি পেপারস নিয়ে যেতে হবে, এই সকল বিষয়ে আমি দু একটি কথা বলতে চাই। এই সম্পর্কে আমি প্রথমেই বলতে চাই, বাসা থেকে তুমি কখন রওনা দেবে। প্রথম পরীক্ষা সবার খুব কৌতূহল থাকে, সেটা ছেলে হোক মেয়ে হোক, অভিভাবক তোমাদের সাথে যাবে। সেই জন্য রাস্তা অবশ্যই যানজট শুরু হয়ে যায়। তুমি অনেক পূর্বে রওনা দিলেও প্রথম দিন বিশেষ করে সময় মতো যেতে পারো না। শিক্ষা মন্ত্রণালয়ের একটি অর্ডার আছে, 30 মিনিট পূর্বে তোমাকে হলে যেতে হবে। তাহলে অবশ্যই প্রথম দিন তোমরা একটু সময় নিয়ে হাতে যাত্রা শুরু করবে। দ্বিতীয়ত, কি কি পেপারস তোমার নিতে হবে। নাম্বার 1, প্রবেশপত্র। প্রবেশপত্র ছাড়া তোমাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। অবশ্যই এটা একটা জরুরি বিষয়। নাম্বার 2, কলম নিতে হবে। এই কলম দুই ধরনের হতে পারে, একটু কালো কালির কলম আর একটি রঙিন কলম। তবে কালো কালির কলমের ব্যবহারই বেশি, রঙিন কলমের ব্যবহার শিক্ষা মন্ত্রণালয় থেকে সেরকম ইনস্ট্রাকশন নেই, তবে না করাই ভালো। যদি কেউ নিতে চাও আন্ডারলাইন করার জন্য নিতে পারো। প্রথম পরীক্ষা যেহেতু বাংলা, সেহেতু অনেক লেখালেখির বিষয় আছে, তাই অবশ্যই একাধিক কলম, মিনিমাম 3 থেকে 4টি কালো কালি কলম নিবে এবং এগুলো আগে থেকে একটু আঁকাউকি করে চালু করে নিবে। নাম্বার 3, ক্যালকুলেটর। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ক্যালকুলেটর অনেক ধরনের হতে পারে, নন প্রোগ্রামেবল এবং প্রোগ্রামেবল ক্যালকুলেটর। কিন্তু সকল ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে না। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কিছু লিস্ট দেওয়া আছে, এই লিস্টের ভিতরে ক্যালকুলেটরগুলো তোমাদের ব্যবহার করতে হবে। এর মধ্যে আমি 2টি ক্যালকুলেটর নাম বলতে চাই। একটি হলো 100x fx 100, আরটি হলো fx 100ms। এই 2টি ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারো, অথবা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে লিস্ট আছে সেখানে ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে পারো। এরপর হলো OMR ফর্ম ফিল আপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। তুমি অনেক ভালো পরীক্ষা দিলে, কিন্তু OMR ফর্ম যেটা আছে এটা ফিল আপ ভুল করেছো, তোমার পরীক্ষার রেজাল্ট 0। এই OMR ফর্ম ফিল আপে তোমাকে 2টা OMR ফর্ম দেওয়া হবে, একটা হলো MCQর জন্য আর একটা হলো CQর জন্য। অবশ্যই প্রথমে দিবে তোমাদেরকে MCQ, সেই MCQতে যদি সেট থাকে সেট অবশ্যই পূর্ণ করতে হবে। এই সেট কোড যদি ভুল হয়ে যায় তাহলে তোমার কোনো ফলাফল আসবে না। তাই অবশ্যই সাবধানে ইংরেজিতে এই CQ এবং MCQর OMR ফর্ম যেটা আছে এটা ফিল আপ করবে। যদি কোনো কারণে ভুল হয়ে যায় টেনশনের কিছু নেই, তোমার যে রেসপেক্টিভ ইনভিজিলেটর আছে ওনাকে খুব পোলাইটলি বলবে, স্যার আমার ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে গিয়েছে। স্যার করবেন কি, তোমার যে শুদ্ধ সংখ্যাটা আছে এটা বসিয়ে স্যার তোমার রুলটা টুকে নেবেন, তোমার অডিট হওয়ার কোনো কিছু নেই। এরপর আসি আমরা অতিরিক্ত পেজ। যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা বাংলা, অতিরিক্ত পেজ অবশ্যই নিবে সবাই। কেউ 2টা অতিরিক্ত পেজ নিতে পারো, কেউ 1টা নিতে পারো, কেউ 3টা, কেউ 5টাও নিতে পারে। এই সংখ্যাটা OMR ফর্ম ফিল আপের সময় অবশ্যই ফিল আপ করতে হবে। কখন?
এটা হলো একদম সব শেষে, তোমার পরীক্ষা প্রায় শেষ, হাতে 15 মিনিট 20 মিনিট সময় আছে, যে এরপরে আমার আর অতিরিক্ত পেজ লাগবে না, তখন এই সংখ্যাটা তুমি বসিয়ে দেবে। তুমি যদি 5 বার অতিরিক্ত পেজ নিয়ে থাকো তাহলে 5 ফিল আপ করে গোলাটা পূরণ করে দিবে। সব শেষে আসি আমি খাতা বান্ডিংস। অনেক কেন্দ্রে স্টেপলিং করে খাতা বান্ডিংস করে, যদিও এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে টোটালি নিষিদ্ধ। সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের অর্ডার আছে সুতা দিয়ে বাঁধতে হবে খাতা, কারণ এই খাতাগুলো বোর্ডে যায়, সেখান থেকে বিভিন্ন জেলা উপজেলাতে খাতাগুলো ডিস্ট্রিবিউট করে নাম্বারিং করার জন্য শিক্ষক মহোদয়ের কাছে। সেখানে যাওয়ার মুহূর্তে যদি স্টেপলিং থাকে ছুটে যায়, তাই মন্ত্রণালয়ের নির্দেশনা আছে ভালো করে সুতা দিয়ে বেঁধে দিবে। তাই তোমার নিজস্ব যে খাতাটা আছে অবশ্যই ভালো করে বেঁধে দিবে। এই ছিল আজকের বিষয়সমূহ। এই সকল বিষয়গুলো তুমি মেনটেন করে যদি পরীক্ষা হলে যাও তাহলে কোনো বিচলিত হবে না, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আমি দোয়া করি তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। তোমরা সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।